কিছু অসৎ ব্যবসা থাকে, সতের সাথে অসৎ। রোজা আসতে না আসতেই যশোরের বাজারে লিটারে 10 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। মাংস, শসা, লেবুর দাম বাড়লেও স্বাভাবিক আছে খেজুর, ছোলা, চিনি সহ অন্যান্য নিত্যপণ্যের, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে জনমনে। গেল 15 দিনের ব্যবধানে যশোরের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 10 টাকা। গরুর মাংস কেজিতে 150 টাকা, শসা কেজিতে 30, গাজর 8 থেকে 10 টাকা বেড়েছে, আর লেবুর পিস দাঁড়িয়েছে 12 টাকায়। তবে খেজুর, ছোলা, চিরা, পেঁয়াজ, রসুন, ডাল, আলু, চিনি সহ অন্য সকল নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক আছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে প্রায় সব পণ্যের সরবরাহ ও মজুত রয়েছে, তবে কয়েক হাত পরিবর্তনের ফলে খোলা বাজারের দাম কিছুটা ওঠানামা করছে। বছর হচ্ছে এবারে অনেক কম এবং প্রত্যেকটা মালে জনগণের আয়ত্তের মধ্যে আছে। এখন প্রত্যেকটা মাল, সবজি বলেন, এমনি মুদিখানা বলেন, এমনি ছোলা বলেন, চিড়ে বলেন, আগের চেয়ে অনেক কম। বর্তমান অন্য রোজার সময় থেকে এবারে অনেক কম। ছোলা ছিল 100 টাকা থেকে 90 টাকা, সে ছোলা বিক্রি হচ্ছে 70-72 টাকা। চিনি আর মানে প্রচুর আমদানি, মানে এত মাল আমদানি, দেখেন ছোলা আমদানি আছে, চিনির দামও কম আছে। চিনি হোলসেল বিক্রি হচ্ছে 96-97 টাকা কেজি চিনি। আর আপনার আটার দাম তো কম, গমও আসছে। আটা ধরেন আমরা আজকে পাইকারি বস্তা হিসেবে 36 টাকা হোলসেল কেজি বেচলাম, ভালো আটা। হ্যাঁ, চিনির দামও কম আছে। পাশাপাশি মসুরি ডাল 72-74 টাকা বিক্রি হচ্ছে। আমি তো বলবো কোনো জিনিসের দাম ঘাটতিও নেই, আর কোনো জিনিসের দাম বেশি তো প্রশ্নই নেই। 2-3 হাত ঘুরে তারপরে তাদের কাছে আসে, যে কারণে তাদের দামটা একটু বেশি পড়ে যায়, তাদের খরচটা বেশি পড়ে যায়। তারা যে পরিমাণ মালটা নিয়ে আসে হয়তো সেগুলো বিক্রির পরে আবার আনতে যায়, যে কারণে আসা যাওয়া, থাকা খাওয়া, ক্যারিং খরচ একটু বেশি পড়ে যায়, যে কারণে তাদের বিক্রি করতে গেলে তাদের একটু বেশি দামে বিক্রি করতে হয়। প্রশাসনের সঠিক নজরদারিতা এবং সিন্ডিকেটের লাগাম টানতে পারলে পরিস্থিতি আয়ত্তে থাকবে বলে দাবি সাধারণ মানুষের। প্রতিটা ব্যবসায়ী রাজনীতির সাথে জড়িত, এবং যারা সিন্ডিকেট করে বাড়ায় তারা অধিকাংশ সব রাজনৈতিক দলের নেতারাই। মোটামুটি সবকিছু দামি মোটামুটি নাগালের ভেতরে, কিন্তু কিছুটা যেরকমের যে কাঁচামরিচ আছে, শসা, তো আমরা দেখি তো আমরা আসলে এগুলো দাম অনেকটা বেড়ে যায়। আপনারা আসলে এগুলো দামটা অনেক হাতের নাগালের বাইরে চলে যায়। অনেক ব্যবসায়ীরা তারা এরকম খাবার গুদাম করে রেখে এটা তারা বেশি দামে বিক্রি করতে চায়। প্রশাসন যদি ঠিক সঠিকভাবে এটা নজরদারি করে বা এটা তদারকি করে বা পর্যবেক্ষণের মাধ্যমে, এটা অবশ্যই একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং সবাই সঠিকভাবে আসলেই কেনাকাটা বা বাজারজাত করার সুবিধা হবে। রোজায় বাজার দর নিয়ন্ত্রণ রাখতে ইতিমধ্যে প্রশাসনের একাধিক দল মাঠে নেমেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কিছু অসৎ ব্যবসা থাকে, সতের সাথে অসৎ, ব্ল্যাকের সাথে সাদা থাকে। সো আমরা যারা ব্ল্যাক অংশ আছে, যারা ভেজাল করবে, প্রতিশ্রুত পণ্য সেবা যথাযথভাবে সবার না করবে, বক্তাদের দুর্যোগের কারণ হবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান, তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসনিক অ্যাকশন অব্যাহত থাকবে। এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে, এবং জেলা টাস্কফোর্স কমিটির যে আমাদের টিমটা, আমরা সর্বাক্ষণিকভাবে আমরা মনিটরিং করবো। শুধু এখানেই না, আমরা প্রতিটা উপজেলার মেন বাজারগুলো আছে, যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে, সেটিকেও আমরা বিবেচনা নেব, এবং ভোক্তা পর্যায়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা স্বাভাবিক তথ্য মনিটরিং করবো। সংযম ত্যাগের মাসে ব্যবসায়ীদের সিন্ডিকেট না করার আহ্বান জানিয়েছে সচেতন মহল। একই সাথে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুত আশ্বাস ও প্রশাসনের কঠোর নজরদারিতার দাবিও তাদের। এই সুযোগ আমরা দিতে চাই না। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।